কোথায় যাচ্ছেন আপনারা? আঙ্কেল আমাকে একটু ব্যস্ত আছি, আমরা একটু যাচ্ছি এক জায়গায়। আপনাদের হেলমেট কই? হেলমেট নাই। হেলমেট লাগে না আপনাদের? হেলমেট লাগে না আমাদের। হেলমেট লাগে না? লাগে না। গাড়ির কাগজ কই? কাগজ দেখান। কাগজ বাসায়, কাগজ নিয়ে আসিনি তো। একটা যাচ্ছি, খুব ইমার্জেন্সি এক জায়গায় যাচ্ছি, তারা আছে খুব। ইমার্জেন্সি গেলে তো হবে না, আপনাদের তো মামলা হবে এখন আপনাদের নামে। এখন তো আমি আপনাদেরকে মামলা দেবো, আপনাদের হেলমেট নাই, কাগজ নাই, আপনাদের তো নামে এখন মামলা হবে। দাঁড়ান আমরা দেখতেছি, মামলা দিবেন তো? ওই এক মিনিট দাঁড়ান, আমরা দেখতেছি। হ্যাঁ ভাইয়া, আমার বন্ধুর একটু বার্থডে যাচ্ছিলাম আমরা দুজন। এখন এই যে সার্জেন্ট রাস্তা আমাদের আটকাই দিছে, দিয়ে বলে যে মামলা দিবে। জি জি, আচ্ছা দিচ্ছি দিচ্ছি, আশেপাশে আসে। নেন তো, আপনার সাথে একটু কথা বলেন, নেন কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, জি স্যার, জি 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 জি। আচ্ছা আচ্ছা, আপনার ভাই হয়? আচ্ছা জি স্যার, আমি আপনার ভাইকে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, জি স্যার, ওকে, নেন ফোনটা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের সাথে আমি কিছু কথা বলি। জি বলেন। আমার ছোটবেলায় আমার মা একবার আমাকে নিয়ে এক জ্যোতিষীর কাছে গিয়েছিল। সেই জ্যোতিষী আমাকে হাত গণনা করে বলেছিল যে আমি জীবনে অনেক বড় হব, আমার পিছনে অনেক গাড়ি আর গাড়ি থাকবে। কিন্তু আমি বড় হয়ে সেই জ্যোতিষীর কথা অন্যভাবে সত্য হয়েছে, যে আমি বড় হয়ে ট্রাফিক পুলিশ হয়েছি। আমরা ট্রাফিক পুলিশ যখন আপনাদেরকে বিভিন্নভাবে গাড়িগুলো আটকাই, তখন যখন আপনাদের নামে মামলা দেওয়া শুরু করি, তখন আপনাদের বিভিন্ন নানা এসপি হয়ে যায়, বিভিন্ন মামা মেয়র হয়ে বেরিয়ে আসে, বিভিন্ন চাচা চেয়ারম্যান বেরিয়ে আসে, বিভিন্ন ভাই পুলিশের বড় কর্মকর্তা বেরিয়ে আসে। কোনো না কোনো ভাবে আমরা আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। আপনাদের কোনো না কোনো রিলেটিভ বড় কোনো অফিসার হয়ে বেরিয়ে আসে, তখন আপনাদেরকে আর আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি না। আমি একটা গল্প বলবো আপনাদেরকে। এই যে যারা ট্রাফিকের কাজ করে, সারা দিন রোদে দাঁড়ায় থাকে, এই ধুলাবালির মধ্যে দাঁড়ায় থাকে। আমি যখন বাড়িতে যাই তখন আমার সন্তান বলে, বাবা তুমি তো এই যে সারা দিন, মানে ও আমার চাকরিটাকে খুবই রেসপেক্ট করে, খুবই সম্মান করে। তো আমাকে বলে, বাবা তুমি যে কাজটা করো, যে ট্রাফিকের কাজটা করো, সেই কাজটা তো রোদে ধুলাবালির মধ্যে করতে হয়। আর যখন তুমি এই ধুলাবালির মধ্যে রোদে থাকো, এইভাবে কাজ করতে করতে তোমার তো একদিন ফুসফুসে ক্যান্সার হয়ে যাবে। একটা বার দেখেন, আমরা দেশের জন্য কাজ করি, আমরা যারা ট্রাফিক পুলিশ আছি, আমাদের এইভাবে কাজ করতে করতে হয়তোবা এক সময় ফুসফুসে ক্যান্সার হয়ে যাবে, আমরা মারা যাব। আমরা এই কাজ করতে করতে মারা গেলে আমাদেরকে উপাধি দেওয়া হবে, শহীদ উপাধি দেওয়া হবে। কিন্তু আপনার মাথায় হেলমেট নাই, আপনি যদি পথে অ্যাক্সিডেন্ট করে মারা যান, তাহলে আপনার সবাই এসে কি বলবে? আপনি দুর্ঘটনায় মারা গেছেন। আর কি বলবে? মোটরসাইকেল যেহেতু চালাচ্ছেন, কি বলবে এটা আপনারাই ভালো জানেন। এখন হেলমেট পরবেন কি পরবেন না, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি, আর কখনো এরকম যেখানে বেরোবো হেলমেট মাথায় দিয়ে বেরোবো। আপনাদের মতো এরকম যেন সবাই বোঝে, কারণ আপনি দুর্ঘটনায় মারা গেলে আপনার একা মারা যাবেন না, আপনার টোটাল পরিবার নিঃস্ব হয়ে যাবে, আপনার টোটাল পরিবারের ক্ষতি হয়ে যাবে। রোদ, বৃষ্টি, ঝড়, ধুলোবালি আর শব্দ দূষণ ট্রাফিক পুলিশের নিত্য সঙ্গী। দিন রাত রাস্তায় দাঁড়িয়ে থেকে তাদের দায়িত্ব পালন করতে হয়। ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণেও আছে নানা বিড়ম্বনা। তারা যখন একটা গাড়িকে আটকায়, তখন সেই গাড়ির মালিকের পক্ষ থেকে নানা ফোন চলে আসে। তখন তাদের আত্মীয়রা কেউ বের হয় এসপি, কেউ বের হয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কেউ বা মেয়র, কেউ বা চেয়ারম্যান, কেউ বা এলাকার বড় নেতা। আর তাদের কথা মতোই গাড়ির কাগজ বা হেলমেট না থাকা সত্ত্বেও গাড়িগুলোকে আইনের আওতায় না এনে ছেড়ে দিতে হয়। গাড়ি চালক ও পথচারীদের বেশিরভাগেরই রয়েছে আইন না মানার প্রবণতা।
গাড়ি চালক ও পথচারীদের বেশিরভাগেরই রয়েছে আইন না মানার প্রবণতা। আইন মানাতে গেলেই নানা ধরনের হুমকি ধমকির মুখোমুখি হতে হয় ট্রাফিক পুলিশকে। তারপরও এসব সামাল দিয়েই দায়িত্ব পালন করেন তারা। ট্রাফিক পুলিশরা দিনে 8 ঘন্টা দায়িত্ব পালন করেন, সেটা আবার দাঁড়িয়ে থেকে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় বলে এই ট্রাফিক পুলিশগুলোর একটা পর্যায়ে যে কিডনি, কান, হার্ট সহ শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে মারাত্মক সমস্যা দেখা দেয়। তাই আমরা যারা রাস্তায় বাইক চালাই বা গাড়ি চালাই, আমরা অবশ্যই আমাদের সিকিউরিটির জিনিসগুলো যেমন হেলমেট, গাড়ির কাগজপাতি সবকিছু নিয়েই বাইরে বের হব। কারণ একটা কথা আমরা সব সময় মনে রাখবো যে একটি দুর্ঘটনা কিন্তু একদিনের বেদনার হতে পারে না, একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কষ্টের কারণ। তাই অবশ্যই আমরা পথে সচেতনতা অবলম্বন করব এবং হেলমেট নিয়ে বাইরে বের হব। সবাই ট্রাফিক পুলিশকে মানব এবং তাদের চাকরিকে অবশ্যই আমরা সম্মান করব।